আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বাজার থেকে নিয়ে আসছিল চিংড়ি মাছ। তো ভাবছি সেই চিংড়ি মাছ দিয়ে আমি কি রান্না করব। তো ঘরে দেখলাম যে পটল আছে, তো ওই পটল দিয়েই আমি চিংড়ি মাছগুলোকে রান্না করব। গরমের মধ্যে এই পটল চিংড়ি খেতে কিন্তু ভালোই লাগে, কি বলো? এরপরে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রাখবো, যাতে লবণটা ভালো করে ঢোকে। এরপরে আমি পটলগুলোকে কাটবো। পটল কাটা হয়ে গেলে তারপরে আমি আলুও কাটবো। আলু কাটা হয়ে গেলে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে আমি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে পটলগুলোকে ভাজবো। ভাজার পরে সেগুলোকে আমি তুলে রাখবো। এরপরে আমি হালকা করে চিংড়ি মাছগুলোকে ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে না ভালো লাগে না খেতে। সেজন্য আমি অল্প হালকা করে ভেজে নামাবো। তারপরে আমি আর একটু তেল দিয়ে সেটাতে আলুগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে তারপরে আমি পেঁয়াজগুলো যে কুচি কুচি করে কেটেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এইগুলোকে এখন ভালো করে ভাজবো, যাতে পেঁয়াজটাও ভাজা হয়, সাথে আবার আলুগুলো ভালো করে ভাজা হয়ে যায়, না যাতে নরম হয়ে যায়। এরপরে আমি বাটা মশলা দিব। মশলার মধ্যে ছিল জিরা আর আদা। এগুলোকে ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। এরপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, যাতে কালারটা একটু ভালো হয় দেখতে। আর ধনে গুঁড়ো দিব, দিয়ে সামান্য জল দিব। জল দেওয়ার পরে ভালো করে কষাবো। ভালো করে কষাবো, নাহলে কিন্তু কাঁচা গন্ধ থাকে। ওই কাঁচা গন্ধ যাতে চলে যায়, ভালো করে কষিয়ে তারপরে আমি জল দেব। জল দিয়ে সেটাকে আমি এবার ফুটতে দেব। সাথে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতও ফুটছে। এরপরে মাছ ঝোলটা ফুটে গেছে, আমি পটল আর চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নামাবো। নামাবার পরে এবার দুপুরবেলা গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি, সাথে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। এবার খেয়ে দেখবো কীরকম টেস্ট হয়েছে। ভালোই হয়েছিল খেতে। বাই।